নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে তো অনেক কিছু। ভিডিওটা একটু লম্বা হতে পারে, ফার্স্টেই বলি এটা ফ্লেক্স কালেকশন লেটেস্ট নিউজ হচ্ছে টলিউডের, এবং তার সাথে আরও কিছু কিছু সাবজেক্ট আছে যে সেগুলো সব কিছু বলা হবে। তো যাই হোক, তো ফার্স্টে আমি ফ্লেক্স কালেকশন যেটা করি সেটা নিয়ে আমি বলতে চাই। ফার্স্ট হচ্ছে ফ্লেক্স কালেকশন যে বিজয়নগরে হিরে একদম শেষে চলে এসেছে, ঠিক আছে, এবং মাত্র 6,000 টাকা ফ্লেক্স থেকে কালেকশন করেছে, এবং টোটাল 1.15 CR, মানে এটাতেই আটকে যাবে। হয়তো 1.15 CR মানে থেকে হয়তো 1.16 যেহেতু যাবে না, ঠিক আছে, ভেবেছিলাম যাবে, তো যাবে না। তারপরে হচ্ছে এটা গেল ফার্স্ট, ঠিক আছে। তো এবং এটা একটা ভার্ডিক্ট আমি বলেইছিলাম, সুপারহিট ব্লকবাস্টার মিসিং গেছে, তো এটা একটা জিনিস গেল। এবার বিবি পায়রা, তো বিজয়নগর হিরে এন্ড অফ হিজ রান, অ্যাকচুয়ালি ইটস রান, ঠিক আছে। তো ড্রিম রান হয়েছে জানুয়ারি 23 থেকে চলছে, অ্যান্ড মে মাস এসেছে, এবং যার মধ্যে বড় বড় মুভি ধুরন্ধর 2, ইভেন যখন রিলিজ হলো তখনও ধুরন্ধর এফেক্ট ছিল, এখন ধুরন্ধর 2, তারপরে ভূত বাংলা, তারপরে ওয়ার চললো পুরো ইয়েতে, তারপরে ঈদ গেছে, তারপরে T20 ওয়ার্ল্ড কাপ গেছে, অ্যান্ড IPL চলছে, এবং ওয়েস্ট বেঙ্গলে যেহেতু মুভি, তাহলে ভোট চলেছে, সমস্ত কিছু চলার পরে যেভাবে সার্ভাইভ করেছে, আমি পার্সোনালি বলছি এই যে এফেক্টগুলো দিলাম, এই এফেক্টগুলো যদি না থাকতো হয়তো আজকে, দেখো প্রথম কথা হচ্ছে ফার্স্ট উইকের পর সেকেন্ড উইকের ড্রপটা ছিল, তো সেকেন্ড উইকেট ড্রপ মোটামুটি একটা বিশাল বড় 10-12 লাখের ধাক্কা লেগেছে, এবং এতগুলো এফেক্টকে যদি আমি ধরি অলমোস্ট আরও 15-20 লাখ টাকা ধাক্কা, মানে মোটামুটি তুমি 30-35 লাখ টাকা ধাক্কা লেগেছে। নাহলে আমি পার্সোনালি বলছি, মিনিমামটা বলছি, ম্যাক্সিমাম কিন্তু 35 লাখেরও বেশি হতে পারে, 40-45 লাখ হতে পারতো, 1.5 CR হতে পারতো। অ্যান্ড 100 দিন 1.5 CR যদি হতো, এবং বাকি যে সিঙ্গেল স্ক্রিন যদি কাউন্ট করা হয় সব কিছু মিলিয়ে, মোটামুটিভাবে তুমি একটা ব্লকবাস্টার, একটা 10 কোটি, কোনো দিনই না 10 কোটি ধারে কাছেও যেতে পারতো না, ঠিক আছে, 7 কোটি থেকে 7 কোটিতে আটকে যেতে হতো, তাও তাও ম্যাক্সিমাম টেনে টুনে টান টুন করে 8 কোটি হতো, ঠিক আছে, না নেট ফিগার বলছি কিন্তু, ঠিক আছে, গ্রস ফিগার বলছি না। তো তাহলে কিন্তু একটা ব্লকবাস্টার, বাংলা সিনেমা প্রথম ব্লকবাস্টার হচ্ছে প্রথম মাসে পেয়ে, তো মানে যার যেটা রেজাল্টটা ডেফিনেটলি হচ্ছে মে মাসে পেতে, বাট রেজাল্ট পেয়েতে যে ব্লকবাস্টার, যাই হোক, খারাপ লাগছে, বাট সিরিয়াসলি বুম্বাদার এই সিনেমাটা তার যথেষ্ট ভালো করেছে, এবং সত্যি কথা বলতে কি বুম্বাদার দেবী চৌধুরানীর পর একটা সিরিয়াসলি কামব্যাক দরকার ছিল, কারণ দেবী চৌধুরানী ওয়ান অফ দ্য বিগেস্ট, মানে বিভৎস ফ্লপ হচ্ছে যদি মানে এবারে তুমি যদি বলো বিভৎস ফ্লপ কেন হয়েছিল, কোন অ্যাঙ্গেল থেকে, দেখো তখনকার দিনে মুভি, আগেকার দিনে 6 কোটি 7 কোটি নর্মাল মুভির বাজেট হতো, তো ডেফিনেটলি তখনকার দিনে 4 কোটি 5 কোটি এমনি হাসতে হাসতে বুমবাদা জিদ্দা দেবদার সিনেমা করতো। বাট এখন সেটা কমে গেছে, এখন জিদ্দার মাঝে মধ্যে সিনেমা তবু আসে 4-5 কোটি 6 কোটি সিনেমা, কিন্তু দেবদার বেশিরভাগ মুভি 2 কোটি 2.5 কোটি 3 কোটি, এবং লাস্ট লাস্ট 3-4টা বছর দেবদারি সিনেমাতে সবে 6 কোটি 8 কোটি 10 কোটি আসছে হচ্ছে, নাহলে বেসিক্যালি ওটাও হতো না, ঠিক আছে। তো যাই হোক, যথারীতি এটা নিয়ে বললাম যে সিনেমাটা আরামসে একটা বিশাল বড় ব্লকবাস্টার হতে পারতো, অল টাইম না হলেও ব্লকবাস্টার হতে পারতো, হয়তো অল টাইমও হতে পারতো, ঠিক আছে, বাট হয়নি। তো এই গেল বিজয়নগরের হিরে। এরপর আছে বিবি পায়রা। বিবি পায়রা হচ্ছে 2 লাখ টাকা ইনকাম করেছে, এবং এই সপ্তাহে 2 লাখ টাকা ইনকাম করেছে, মানে আমি তোমাকে পার্সোনালি বলছি অলমোস্ট এই সপ্তাহটা কিন্তু অ্যাকচুয়ালি তুমি যদি বলো ছুটি হলেও এই সপ্তাহে যে ফ্লেক্স কালেকশন রয়েছে, এই সপ্তাহে ভোট, মানে লাস্ট উইকেই যদিও ইনক্লুড আছে ভোট, তবুও বলছি ভোট 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 পরবর্তী সময়, এবং তারপরে হচ্ছে রেজাল্ট, সরকার চেঞ্জ, প্রত্যেকটা জিনিসই হচ্ছে যেহেতু এখানে ম্যাটার করে, তো সব জিনিসগুলো এখানে ম্যাটার করে, তো সব কিছু যদি মেলানো হয় 2.5 লাখ টাকা 50 লাখ টাকা আরামসে বেরোতে পারতো এখানে, ঠিক আছে, 50,000 টাকা, সরি 50,000 টাকা, 50 লাখ না, 50,000 টাকা আরামসে বেরোতে পারতো, এবং 19.5 লাখ আরামসে 19 লাখ প্লাস হয়ে যেতে পারতো, এবং এটারও বললাম যে ড্রপটা অ্যাকচুয়ালি সেকেন্ড উইকে হয়েছে, যেটা যে উইকটা কিছু ছিল না বেসিক্যালি, ঠিক আছে, ওয়ান টাইপ অফ, কারণ বিশাল বড় যে আমি বলবো যে হ্যাঁ ডেফিনেটলি ওয়েস্ট বেঙ্গলে বাকি কিছু জায়গায় ভোট ছিল, বাট বিশাল বড় কিছু ছিল না। তো সেই পরিপ্রেক্ষিতে আমি বলবো যে বিবি পাড়িটাও, সরি সেকেন্ড উইকেও ভোট ছিল না বেসিক্যালি, হ্যাঁ। তো এই একটা বিশাল বড় ড্রপ করেছে, ওই উইকে যদি 6 লাখ হতো, আজকে তুমি দেখো, আমি তখন বলেছিলাম যে 20-25 লাখ হতে হতো, তুমি দেখো তারপরে কিন্তু 4-3-2 হয়েছে, অ্যান্ড এই উইকটা মোটামুটি একটা ফ্রি রান পাবে, তো 1 লাখ করে নেবে, তো 20 লাখ টাকা প্লাস 21 লাখ করে নিতে পারো, কিন্তু বাট ওই সেকেন্ড উইকে যে ড্রপটা যেটা গেছে, অ্যান্ড ফার্স্ট উইকও বলবো না বিশাল হাইফাই কালেকশন বলবো না, ফার্স্ট উইকেটটাও 2 লাখ 3 লাখের মতো লস গেছে, এবং সেকেন্ড উইকও হচ্ছে 2-3 লাখের মতো লস, মানে বললাম না যে 25 লাখ টাকা করতে পারতো, অ্যান্ড এটা যদি কালেকশন দিয়ে 25 লাখ হতো, তাহলে মোটামুটি এটাও কিন্তু একটা সেমি হিট টু হিট হয়ে যেতে পারতো, কারণ 25 লাখ মানে মোটামুটি 1 থেকে 1 কোটি 20 লাখের মতো হয়ে যেতে পারতো। এবং তারপরে মানে তারপরে হচ্ছে সত্যি কথা বলতে কি কী ফ্যাক্টরগুলো কাজ করেছে, ডেফিনেটলি এই দিকেও প্রায় অলমোস্ট 50,000 থেকে 1 লাখ টাকা ফ্লেক্স কালেকশন হোক, সিঙ্গেল স্ক্রিন কালেকশনে 2 লাখ টাকা লস করেছে, প্রায় 3 লাখ টাকার মধ্যে এদিকেও লস হয়েছে, ঠিক আছে, এবং মানে যেহেতু ভোটের জন্য লাস্ট যে 12-14 বা 17টা দিন হয়েছে, 17 দিনে 9 একর হলো
সিঙ্গেল এবং মাল্টিপ্লেক্স মিলিয়ে মোটামুটি 3-4 লাখ টাকা 5 লাখ টাকা একটা ছোট্ট লস গেছে, এবং বাংলা সিনেমা ক্ষেত্রে কিন্তু 5 লাখ টাকাটা হিউজ লস, ঠিক আছে। হিন্দি সিনেমাতে বড় বড় বাজেটের সিনেমার সাথে কিন্তু 5 লাখ টাকা তুমি কম্পেয়ার করতে চাও না, এবং কম্পেয়ার করা উচিত নয় আমার পার্সোনালি মনে হয়। তো এই গেল একটা সেকেন্ড যেটা নেগেটিভ, মানে নেগেটিভ বলবো না, সেকেন্ড নেগেটিভ পয়েন্ট আমি বলতে চাই না। তো সেকেন্ড যেটা প্রবলেমটা বললাম, এরপরে হচ্ছে থার্ড যেটা হচ্ছে যে, এবং এটা তুমি এভারেজই ধরে রাখতে পারো, কারণ এটা 20 লাখ করবে, 20 লাখ ক্লাস করবে, তো এভারেজ ধরতে পারো। থার্ড হচ্ছে প্রত্যাবর্তন এত ভালো মুভি হওয়ার পরও কিন্তু আশানুরূপ রেজাল্ট হয়নি। 6 লাখ ইনকামটা, এবার তুমি ইনকামটা খুবই কম। হ্যাঁ, যদিও তুমি ভোটের রেজাল্ট এসব ম্যাটার মানে এসেছে এই সপ্তাহে, তার জন্য আমি বলবো যে তুমি ফার্স্ট মে থেকে তুমি 2 লাখ, 1.5 লাখ, 1 লাখ টাকা ম্যাক্সিমাম তুমি জাস্টিফাই করতে পারো। বাট এটা আমি এক্সপেক্ট করছিলাম 12 থেকে 15 লাখ টাকা ফার্স্ট উইকে কামাবে, মানে অলমোস্ট তুমি কোনোদিনই হতে পারে না। ওই ফ্যাক্টরটা কাজে লাগিয়ে তুমি 1 লাখ, 1.5 লাখ টাকা ইনকাম দেখাতে পারো, কমাতে পারো। ওর বেশি তুমি হতে পারে না, তাতেও কিন্তু তোমার অলমোস্ট হাফ হয়ে গেছে। 15 লাখ টাকা মানে তুমি 8 লাখ টাকা যদি দেখানো হয়, 7.5 লাখ টাকা, তাহলে কিন্তু তার ডবল হচ্ছে 15 লাখ টাকা। তো সেটাও কিন্তু আশানুরূপ রেজাল্ট হয়নি, অ্যান্ড যেটা সিরিয়াসলি বলছে খুব প্যাথেটিক লেগেছে আমার। এই গেল আমার থার্ড, এবং এটা আমি পার্সোনালি বলবো এটা ফ্লপ টু বিলো এভারেজ হতে পারে, ঠিক আছে, ম্যাক্সিমাম, ঠিক আছে, বিলো এভারেজ ম্যাক্সিমাম, ফ্লপ হওয়ার চান্সই বেশি। তার কারণ পরের সপ্তাহে আবার মুভি বেরিয়ে যাবে। হয়তো পরের সপ্তাহে আমি বলছি পার্সোনালি 6 লাখ থেকে হয়তো নেক্সট উইকে 3 লাখ টাকা করবে ম্যাক্সিমাম, 9 লাখ 10 লাখে আটকে যাবে এরকম। তো এটা অ্যাকচুয়ালি তুমি বলতে পারো ওই বিলো এভারেজ টু ফ্লপের দিকে যেতে পারে। এবার যে ওয়ার্স্ট কেসে যদি, মানে বেস্ট কেস সিনারি ওয়ার্স্ট কেস বলছি, তাহলে 4 লাখ যদি হয়, তারপরে যদি 2 সপ্তাহ মিলে মোটামুটি 15 লাখ যদি করতে পারে, তাহলে আমি বলবো যে হ্যাঁ, সিনেমাটা হচ্ছে বিলো এভারেজ টু এভারেজ হতে পারে। তো দেখা যাক কী হয়, কতটা কী হয়, নেক্সট উইকে সেটা রেজাল্ট জানা যাবে। তো এইগুলো সিনেমা নিয়ে ব্যাপার। এবার একটা জিনিস বলবো যে এটা কি মানে এন্ড অফ টলিউড? এবার তুমি জিজ্ঞাসা করবে কেন? সবাই জানো যে পালা বদলেছে, ভারতীয় জনতা পার্টি জিতেছে, তৃণমূল কংগ্রেস হেরেছে। তো প্রবলেমটা হচ্ছে, আমি পার্সোনালি বলছি যে তুমি তারপর থেকে দেখো সিনেমা জগতেও কিন্তু একটা বিশাল বড় একটা ঝামেলা চলছে। পাল্টি বা নিচ্ছে অনেকে কথার, মানে পাল্টি ডাইরেক্টলি না নিলেও কথার সুর বদলেছে, কথার মধ্যে টোন বদলেছে, কথার মধ্যে রুলিং পার্টি থেকে অপোজিশন পার্টি হয়ে গেছে যখন তখন তাদের মানে কথাবার্তার মধ্যে চেঞ্জেস দেখতে পাচ্ছে। মানে একদম ভিজুয়ালি তুমি দেখতে পাবে, মানে যেটা হচ্ছে কথা, মানে মানে তুমি যদি মানে ভার্বালি নয়, তুমি ভিজুয়ালি বুঝতে পারবে, শুনতে পারবে এবং ফিল করতে পারবে। তো সেই পয়েন্টগুলো কিন্তু তোমাকে এখানে মেনশন করছে এবং সেই পয়েন্টগুলো কিন্তু দেখাচ্ছে, যেটা কিন্তু খুব মানে আমি আমার পার্সোনালি খুব একটা পছন্দের নয় জিনিসটা, ঠিক আছে। আমি সাপোর্ট করি না এই জিনিসটা একদমই। আমি কেন, কেউই সাপোর্ট করে না বেসিক্যালি। তো ওই জিনিসটা এখানে তুমি যদি দেখতে পাও, তুমি তোমার মধ্যেও মনে হবে যে হ্যাঁ সত্যি জিনিসটা খারাপ, ঠিক আছে। তো প্রত্যেকটা জিনিস দেখা যাচ্ছে, এবং আমরা জানি যে যেমন এতগুলো প্রডিউসার ছিল আজ থেকে 2011 সালের 12-13 সাল পর্যন্ত, আমি তোমাকে পার্সোনালি বলছি, এত প্রডিউসার ছিল, কোথায় সে প্রডিউসার? এত বড় বড় বাজেট সিনেমা হতো, কেন হয় না এখন? কেন পাওয়া যায় না, ঠিক আছে, প্রডিউসারদেরকে? তো তুমি দেখো এই জিনিসগুলো হচ্ছে প্রত্যেকটা কিন্তু এই 15 বছরের মধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গের শিক্ষা, পশ্চিমবঙ্গের শিল্প, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য কিন্তু নিচে যায়নি। তার সাথে এই শিল্প জগৎ, এই সিনেমা জগৎ, এটাও কিন্তু বিশাল বড় চেঞ্জ হয়েছে এবং বিশাল বড় হচ্ছে নিচে নেমেছে। এবং মানে নিজেরই বলছি যে যে জিনিসগুলো গত 2 বছর ধরে দেখা গেছে, 2-3 বছর কর্পোরেট বুকিং থেকে শুরু করে, তারপরে তোমার হচ্ছে কর্পোরেট বুকিং, শুধু শুধু কর্পোরেট বুকিং আটকে যায়নি, বিভিন্ন রকমের বক্স অফিসে জল মেশানো, প্রচণ্ড পরিমাণে জল মেশানো, ঠিক আছে, প্রাইম টাইমে সিনেমা দেওয়া, প্রাইম টাইমে সিনেমা নেওয়া, ভালো ভালো লোকেশনে সিনেমা নেওয়া, সিঙ্গেল স্ক্রিনে জোর জবরদস্তি নিজের সিনেমাকে নেওয়া, এবং তারপরে সেগুলোকে মানে কর্পোরেট বুকিং করে লোক নিয়ে এসে হচ্ছে সিনেমা হিট মানে ভরানো, তারপরে তার উপরেও জল মিশিয়ে হচ্ছে সিনেমার বক্স অফিস জানানো, এবং মানে প্রভাব যাকে দেখানো হয় সেই জিনিসগুলো কিন্তু কন্টিনিউ দেখা গিয়েছে। এবং পুরো বেসিক্যালি টলিউড ইন্ডাস্ট্রি যদি তুমি ধরো, আমি বলছি জিদ্দা আর বুম্বাদা ছাড়া বাকি প্রত্যেকটা ইন্ডাস্ট্রির মোটামুটি তুমি যদি বাকিগুলোকে 100% ধরো, 75% হচ্ছে তোমার অপোজিশন পার্টি এখন, এবং রুলিং পার্টিতে এখন আছে 25%। তো সেই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস দেখা গিয়েছে, প্রত্যেকটা জিনিস মানে সিরিয়াসলি বলছি প্রত্যেকটা জিনিস দেখা গিয়েছে, এবং কেওস ক্রিয়েট করা, ঝামেলা করা, ঠিক আছে, এই জিনিসগুলো মানে যে তুমি জানো তো একটা কথা, ক্লিয়ারলি ভিজিবিলিটি যে জিনিসটা, সেটা দেখা গিয়েছে এখানে। তো প্রত্যেকটা পয়েন্টই হচ্ছে এখানে জিনিস যে প্রডিউসাররা এবারে একটা জিনিস সত্যি কথা বলতে কি, মানে পালা বদলের যে জিনিসটা, সেটা আমার মনে হয় সবচেয়ে আগে যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে রয়েছে তাদেরকে এই জিনিসটা হচ্ছে যে পালা বদলটা আটকাতে হবে। এবং কারণ তারা জানে যে কোন লেভেলে পাওয়ার খাটিয়েছি,
তারা জানে যে কোন লেভেলের পাওয়ার ইউজ করেছি, আমরা পাওয়ারটা ইউজ করে হচ্ছে সিনেমা জগতে রয়েছি, এবং আমরা কতটা টাইম কীভাবে নিয়েছি, আমরা কীভাবে হচ্ছে বাজেটকে বাড়িয়ে বলেছি, কীভাবে আমরা টাকাগুলোকে ইউজ করেছি, কীভাবে হচ্ছে বক্স অফিসগুলোকে বাড়িয়ে বলেছি, কীভাবে আমরা বক্স অফিস করেছি, কীভাবে আমরা প্লেক্স কালেকশন দিয়েছি এত হিউজ করে। সেই জিনিসগুলো হচ্ছে সেই জিনিসগুলো সবচেয়ে বড় কথা হচ্ছে সেই জিনিসগুলো হচ্ছে তারা জানে, এবং তারা সেটা জানে পাওয়ার থাকলে না ছাড়া চলবে না। তো তাদের ক্ষেত্রে পাওয়ারটা দরকার এবং তারা চেঞ্জ করতে চাইবে, কিন্তু সেটা আমি বলবো যে সিনেমার স্বার্থে কিন্তু সেই জিনিসটা আটকানো দরকার। যে সিনেমা জগতে, চলচ্চিত্র জগতে যে মন্ত্রী হবে তাকে কিন্তু এটা মাথায় রাখতে হবে, এবং তাকে কিন্তু এই কথাটা মাথায় এটা করে এগোতে হবে। অ্যান্ড সিরিয়াসলি সত্যি কথা বলতে কি, 2011 সালের পর, মানে 2000 স্পেশালি 11টা না হলেও 15 সালের পর থেকে, 14-15 সালের পর থেকে একটা জিনিস বোঝা গেছে যে মানে যারা হচ্ছে মানে একদমই মানে টলিউড বলে কোনো ইন্ডাস্ট্রি ছিল না। টলিউড ইন্ডাস্ট্রিতে অনলি জিদ্দা, দেবদা, কোয়েলদি তখন পর্যন্ত ছিল, আর বাকি কেউ টলিউড ইন্ডাস্ট্রিতে ছিল না। বাকি সবাই মোটামুটি মোরলেস সবাই একটা পলিটিক্যাল পার্টির সাথে যুক্ত ছিল, এবং সেই পলিটিক্যাল পার্টিতেই তারা ছিল, এবং তারা সেই পলিটিক্যাল পার্টিতেই তারা সিনেমা করে গেছে কন্টিনিউয়াসলি উপরেই বেস করে, এবং প্রত্যেকটা মোমেন্টে মানে তো বেসিক্যালি হচ্ছে সিনেমাটা জগৎটা আরও বেশি ডাউন হয়েছে। এবং এখন বাংলা সিনেমার দিকে মানুষ মানে মুখ ঘুরিয়েছে শুধুমাত্র সিনেমার কন্টেন্ট শুধু বলে নয়, সিনেমার কোয়ালিটি শুধু বলে নয়, সিনেমার কন্টেন্ট, কোয়ালিটি, এবং ওই রুলিং পার্টি অপোজিশন পার্টির যে ঝামেলাগুলো, সেই জিনিসগুলো হচ্ছে ওকে পছন্দ নয়, এই পার্টিকে আমার পছন্দ নয়, ওই পার্টির হিরোকে দেখতে যাবো না, এরকম ব্যাপারগুলো, প্রবলেমগুলো ম্যাটার করেছে। এবং তারপরে তাতে যখন শুটিং টাইম, যখন তারা কোয়ালিটি টাইম সিনেমাতে দিতে চাইবে, সেই সময় তারা হচ্ছে প্রমোশনে যাবে না, সিনেমার প্রমোশন করবে নাকি হচ্ছে পলিটিক্যাল প্রমোশনে যাবে, সেই জিনিসগুলো হচ্ছে তখন তারা সেই জায়গাটাতে বেশি, কারণ তাদের কাছে সেটা বেশি সুবিধা লেগেছে, এবং সুবিধাভোগী মানুষের সুবিধা নেওয়ার সুযোগ সবসময় চেয়েছে। তো সেই জিনিসগুলোর জন্য সিনেমার অবস্থা খুবই খারাপ। এবং সত্যি কথা বলতে কি, ইনভেস্টার, আমি পার্সোনালি বলছি, আমি যেমন একটা কথা বলতে চাই, যখন জিদ্দা রিলায়েন্সকে নিয়ে আসলো, যখন যখন নিজের মানে নিজের যখন সবেমাত্র প্রোডাকশন হাউস শুরু করেছিল, তখন হচ্ছে গ্রাসরুট, তারপরে যে রিলায়েন্সকে নিয়ে এসেছিলো, রিলায়েন্সকে দিয়ে তারা সিনেমা করানোর চেষ্টা করছিল। বাট সেখানেও হচ্ছে ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলে কিছু পাওয়ারফুল মানুষেরা, সেটা তখনকার দিন মানুষেরা জানে, পাওয়ারফুল মানুষেরা সেই ইন্ডাস্ট্রিকে যাতে এই মানে কি বলবো, মানে এই যাতে প্রোডাকশন হাউস যদি বাংলাতে যদি এটা কাঁপিয়ে দেয়, বাংলাদেশ সব প্রোডাকশন যদি নিয়ে নেয়, তাহলে কিন্তু চাপ আছে। তো তখন ব্যাপারটা সেই ভয় তারা হচ্ছে রিলায়েন্সের সাথে পলিটিক্স করে সব কিছু করে সেইখান থেকে পশ্চিমবঙ্গ থেকে সেটা সরালো, এবং সেটার ফল মানুষ এখন কন্টিনিউ বুঝতে পারছে। এবং রিলায়েন্স এলে, যেমন রিলায়েন্স যদি চলে আসতো, রিলায়েন্সের যেটা সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে ডে বাই ডে বক্স অফিস জানাতো, তাদের ওটাই নিয়ম, তারা হচ্ছে একদম পারফেক্টলি বক্স অফিস দিত, তারা কোনো রকম ফেক বক্স অফিস দিত না, তারা একদমই মানে কী বলবো, মানে বড় বড় ডিস্ট্রিবিউটার, মানে বড় বড় যারা ট্রেড অ্যানালিস্ট আছে তাদেরকে দিয়ে তাদের বক্স অফিস দেওয়া করতো, কিন্তু সেগুলো তারা বুঝতে পেরেছে তারা সেখানে লস হবে, অ্যান্ড সেই লসটার জন্য ওরা জোর করে কী করে রিলায়েন্সকে ঢুকতে দিল না, রিলায়েন্সকে বের করে দিল। তো এই যে লসগুলো না, এগুলো হচ্ছে মানুষরাই করেছে, মানে মানুষরাই বলতে বড় বড় ইন্ডাস্ট্রিতে, মানে রুলিং পার্টি যারা রয়েছে তারা, এবং তাদেরকে যারা তোষামত করে, তাদেরকে যারা হেল্প করে, তোষামত করে, তারা করেছে এই জিনিসগুলো, ঠিক আছে। তো বেসিক্যালি ইন্ডাস্ট্রির কিন্তু খারাপটা কিন্তু বাংলার মানুষ, বড় বড় স্টাররাই করেছে। এবং যেটা সবচেয়ে খারাপ লেগেছে এবং যেটা সবচেয়ে অবাক লেগেছে আমার এই পয়েন্টগুলো, যে আমি অবাক হয়ে গেলাম যে কী করে এত কিছু মানুষ খারাপ করতে পারে, ঠিক আছে। তো এই জিনিসগুলো মানুষকে বুঝতে শিখতে হবে, এই জিনিসগুলো হচ্ছে মানে মানুষের মানুষের সামনে আনতে হবে। এবং এইটুকুই বলবো, পলিটিক্যাল এজেন্ডা আলাদা এবং সিনেমা ইন্ডাস্ট্রি, মুভি ইন্ডাস্ট্রি আলাদা। পলিটিক্যালের জন্য পলিটিক্যাল সায়েন্স পড়তে হয়, এবং মুভি ইন্ডাস্ট্রির জন্য হচ্ছে আর্টিস্ট, মানে সিনেমা নিয়ে যে কোর্স করতে হয়। তো দুটো ডিফারেন্ট কোর্স, তাহলে দুটো যদি ডিফারেন্ট কোর্স হয়, দুটো ডিফারেন্ট সেক্টর থাকবে, সেই দুটো ডিফারেন্ট সেক্টর নিয়ে করা উচিত। এবং এখন অনেকেই দেখতে পাবে, প্রত্যেকেই বলে বেড়াচ্ছে যে আমরা হচ্ছে ইয়েদের কাজে, মানে আমরা আমাদের পুরনো পেশায় ফিরে যাচ্ছি, আমরা আমাদের পুরনো পেশায় ফিরে যাচ্ছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে, পুরনো পেশায় ফিরে তারা কেন পুরনো পেশা ছেড়েছিলে? তোমাদের যেটা প্যাশন ছিল সেটা কেন তোমরা ছেড়েছিলে? কেন তোমরা সেই প্যাশনটাকে করনি? কেন তোমরা তখন জোর করে কিছু কিছু বড় বড় মুভি প্রডিউসার আছে, তারা কেন জোর করেছে নিজের পছন্দের টাইমে ছাড়া সিনেমা অন্য কাউকে বের করতে দেবো না, স্লট নিজের ছাড়া বের করতে দেবো না, আমার স্লটেই আমি বের করতে দেবো সিনেমা, ঠিক আছে, আমার স্লট ছাড়া আমি এগোতে পারবো না, ঠিক আছে। কেন কেন ওই স্লটগুলোকে পাওয়ার দেখিয়ে করা, কেন সিনেমাগুলোকে নিজের টাইমে ছাড়া, কমফোর্টেবল টাইম ছাড়া হচ্ছে বের করতে দিতে না? সেগুলো সবার আগে এগুলোর উত্তরও দিতে হবে, এবং এগুলো তোমাদের বোঝা উচিত ছিল। এবং তুমি ভাবো
জোর এইটুকু মানুষ বুঝতে পারছো যে জোর কিন্তু কারো কাছে অঙ্ক থাকে না, ঠিক আছে? তুমি যতদিন তুমি পাওয়ারে থাকো ততদিন তোমাকে সম্মান করবে, তারপর কিন্তু জোর চলে যাবে। কিন্তু তুমি যদি নিজের কাজ করে যাও সম্মানের সাথে, তার যখন যেই থাকুক যেখানেই থাকুক তোমার কোনো ম্যাটার করে না, তুমি যদি তোমার কাজ করে যাও। আজ তুমি বুম্বাদাকে দেখো না, এত বছর ধরে মানুষটা ইন্ডাস্ট্রিতে রয়েছে। আমি যেটুকু জানি যে প্রায় 40 বছরের কাছাকাছি, ঠিক আছে? হয়তো আরও বেশি দিন হবে, তো আমি 40 বছরের কাছাকাছি। কই বুম্বাদাকে তো কেউ কিছু করতে পারেনি, বুম্বাদাকে কেউ কিছু বলতে পারেনি। তো তার কারণ বুম্বাদা কোনো পলিটিক্যাল পার্টির সাপোর্টার না, বুম্বাদা কোনো কিছু না, সে তার নিজের কাজ করেছে, নিজের কোয়ালিটিটাকে দিন দিন এনহ্যান্স করেছে। দেখো তার জায়গায় কী হলো, আজকে দেবী চৌধুরানীকে ঠিকঠাক স্লট টাইম তুমি মুক্তি দিতে পারোনি, তুমি দেবী চৌধুরানীকে তুমি ঠিকঠাক হল দাওনি, তুমি পাওয়ার দেখিয়ে দেখো আজ তাকে কেউ আটকাতে পারছে না। বিজয়নগরের হিরে দেখো কোথায় গেল সে। এটাই খুব বললাম তো, যে জিনিসটা হচ্ছে যে বুঝতে শিখতে হবে, এবং তুমি অ্যাটলিস্ট মানুষ একটা ভুল থেকে যদি আরও যদি সেম ভুল করে তাহলে কিছু করার নেই। কারণ মানুষ একবার ভুল করেছে, মানুষ বুঝতে পেরেছে, কিন্তু আশা করছি এবার যদি ভুল করে তাহলে কিছু করার নেই। তো এরপরে আসছি, এটা সবচেয়ে প্যাথেটিক জিনিস, কালকে ঠিক যখন ওথ টেকিং সেরেমনি হয়েছে বাংলার সিএম শুভেন্দু অধিকারীর ওথ টেকিং সেরেমনির পর থেকে যেটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে কিছু ফ্যান ক্লাব, কিছু ফ্যান পেজ হচ্ছে জিদ্দাকে নিয়ে পলিটিক্যাল পার্টিতে জয়েন করছে, বিজেপিতে জয়েন করছে, এই নোংরামিটা শুরু করেছে। আমি একটাই কথা বলবো যে এই নোংরামিটা বন্ধ করা উচিত, ইমিডিয়েট বন্ধ করা উচিত, এই নোংরামিটা বন্ধ করো। তার কারণ কিছু, এবং কেন করছে সেটা সবাই জানে। কারণ সবাই জানে তার কারণ, তাদের পছন্দের সব মানুষেরা, স্টাররা, সুপারস্টাররা হচ্ছে যেহেতু অলরেডি হেরে গিয়েছে, এবং তাদের দেখতে দেখতে পাওয়ার অনেকটা ডিক্রিজ হয়ে গেছে, এবং তাদের অনেকটা হেট্রেট বেড়ে গেছে, তাদের হচ্ছে যে অনেকটা মানে অনেক শো টাইম হোক বা যে জিনিসগুলোতে তারা করতো সেইভাবে তারা বক্স অফিসটা করতে পারবে না। তখনই তারা কী করলো যে কী করবো, ব্যাপারটা হচ্ছে কথা আছে না তো, তুমি ফেল তুমি ফেল করেছো সেটার থেকেও লোকে দুঃখ পায় যে তোমার বন্ধু ফার্স্ট হয়েছে, এটাতে দেখবে। তার যে তুমি ফেল করেছো সেটাতে দেখবে যতটা আনন্দ পায়, তোমার যদি বন্ধুরাও যদি তোমার চেয়ে কম নাম্বার ফেল করে তখন দেখবে বেশি আনন্দ পাওয়া যায়। ব্যাপারটা হচ্ছে এখানেই, তাদের পছন্দের সুপারস্টার হয়তো আর এই বছরটা হয়তো সেই দাবদাবা ওই জিনিসটা দেখাতে হবে, যদি পার্টি পলিটিক্স চেঞ্জ না করে বা গায়ের রং যদি চেঞ্জ না করে, তাহলে কি হচ্ছে ওই মানুষটা হচ্ছে, ওই মানুষগুলো হচ্ছে তাহলে সিনেমার পরের বছর থেকে সেভাবে দিতে পারবে না, পছন্দ স্লট দিতে পারবে না, যখনই চাইবে তখনই বের করতে পারবে না। এখন যেমন যখন চেয়েছে তখনই মুভি বের করতে চেয়েছে তখনই পেরেছে, ইনভেস্টমেন্টটা নিয়ে কোনো চাপ নেই, তারপরে হচ্ছে শো টাইম নিয়ে কোনো চাপ নেই, প্লেক্স পাওয়া নিয়ে চাপ নেই, প্লেক্স কালেকশন নিয়ে চাপ নেই। তা তখন সেটা পরের বছর থেকে, এই বছর রেস চলে যাবে, পরের বছর সেটা হবে না। তো সেটা জানে, তার জন্য তারা কী হচ্ছে, ভাই ওর যে সবচেয়ে বড়ো কম্পিউটার ওদের যে বুমবাদা, জিদ্দা, বুমবাদা যেহেতু কম্পিটিটার না, বুমবাদা এই মুহূর্তে ইন্ডাস্ট্রি, ঠিক আছে, টলিউড ইন্ডাস্ট্রি, তাই ইন্ডাস্ট্রির সাথে লড়াই করতে লাভ নেই। তার জন্য কী হচ্ছে, যে সবচেয়ে কাম, যে সবচেয়ে চুপচাপ, যে সবচেয়ে এইসব ঝামেলাতে সে পছন্দ করে না, সেই মানুষটারই উপর অ্যাটাক করবে, এবং সেই মানুষটার উপরে অ্যাটাক করে যাচ্ছে, জানে যে ওকে একে না হারাতে পারলে ওকে তো যদি হারাতে পারে তাহলেও চলবে। তো সেই জিনিসটা চলেছে কন্টিনিউয়াসলি, এবং কন্টিনিউয়াসলি দেখেছি, আমি রাজনীতি বুঝি না বলে যে সেই সংলাপটা নিয়ে সে ওথ টেকিং সেরেমনিতে কন্টিনিউয়াসলি বলছে। কিন্তু ভাই একটাই কথা বলছি, সে 2000, আজকের নয়, দ্য টেলিগ্রাফে একটা বেরিয়েছিল 2013 বা 14 সালে, একটা বা 12 সালে, তুমি সেখানে গিয়ে দেখো, সেখানেও কিন্তু জিদ্দা বলেছিল যে সে মমতাদি টিএমসি যখন রুলিং পার্টি আসছিল, ওথ টেকিং ছিল মুভমেন্ট, সেই সময় সে 2011 সালে গিয়েছিল, এবং 2011 সালে সেখানে সাপোর্ট করেছিল, মানে সাপোর্ট করেছে বলতে সেখানে, কারণ তারা হচ্ছে ইনভাইটেড। আজকে তোমাকে যদি কোনো কেউ যদি ডাকে, তুমি সাপোর্ট তাকে ঘেনাও করো, তাকে ভালোবাসো না, নিউট্রাল। তোমাকে যদি কেউ ইনভাইট ডাকে যে তোমার পাড়ায়, তুমি কি তার বিয়েতে যাবে না? সেটা যা মানে কি তুমি তাকে ভালোবাসো, তার সাথে বিশাল প্রেম প্রীত করো, সেটার মানে কি সেটা বোঝায় না? এটা সম্মান রক্ষার্থে রুলিং পার্টির, যেহেতু সে ওর থেকে একটা ভালো একটা মেমোরি, একটা মোমেন্ট, তার জন্য সে হচ্ছে গিয়েছিল। লাস্ট ইয়ার তো দুর্গাপুজোর সময় তো হচ্ছে স্বরূপ বিশ্বাস এবং হচ্ছে অরূপ বিশ্বাসের সাথেও তো হচ্ছে জিদ্দা ছিল, ভালো করে মনে করো, জিদ্দা তো গত বছরও ছিল। তাহলে তো তখন তো কেউ কিছু বলনি, বিজয় সম্মেলনে যখন, বিজয় মিছিলে যখন গিয়েছিল দুর্গাপুজোর পর। আমি জাস্ট এই কথাগুলোই বোঝানোর চেষ্টা করছি, তুমি যারা যারা এই নোংরামিটা শুরু করেছো, যারা তাদের ইমিডিয়েট বন্ধ করেছো, তা ছিল না। 2012 সালে যখন KKR ফাইনাল জিতেছে, তখন যে একটা সেরেমনি মানে বা করেছিল, সেখানে যে মমতা দি অ্যাকচুয়ালি স্টেট গভর্নমেন্টই করেছিল, টিএমসি গভর্নমেন্টই ইনভেস্টমেন্ট করেছিল, তখন জিদ্দাকে ইনভাইট করেছো, জিদ্দা যায়নি সেখানে। আজকে যে তোমরা কথাগুলো বলছো, তখন কি জিদ্দা সেখানে যায়নি? তা জিদ্দা তো সেখানে গিয়েছিল, তা তখন তো কেউ বলনি গায়ের রং লাগায়নি তো কেউ। 2011 সালে যখন মমতা দি হচ্ছে ওর ট্রেকিংয়ে গিয়েছিল, টিএমসি যখন সিএম ওর নাই, যখন শপথ নেই, তখন তো গিয়েছিল, তো আমরা গিয়েছি তখন টিএমসি? ডেফিনেটলি না।
একটা জিনিস যতক্ষণ না এই মানুষগুলো হচ্ছে লাস্ট মানে যতক্ষণ অ্যানাউন্সমেন্ট করছে আমি প্রার্থী হয়ে দাঁড়াচ্ছি, ততক্ষণ পর্যন্ত এটা মনে রাখবে যে সে কিন্তু তার গায়ে রং লাগিও না। এখনকার দিনে সোশ্যাল মিডিয়ার এই নোংরামিগুলো বন্ধ হওয়া দরকার, এই নোংরামিটা বন্ধ করা দরকার, এই নোংরামিটা বন্ধ হওয়া দরকার। আজকে যখন মহারাষ্ট্রের হচ্ছে যখন হচ্ছে ওর শপথ নেওয়ার সময় হচ্ছে সালমান খান শাহরুখ খান গিয়েছিল, তার মানে কি এরা কি বিজেপিকে সাপোর্ট করে? না গেলেই বিজেপিকে সাপোর্ট করে না? ওটাকে রেসপেক্ট বলে, ওদেরকে ভিভিআইপি করে, তাই ভিভিআইপি ইনভিটেশন ছিল তাদের। সচিন তেন্ডুলকর গিয়েছিল, তারা কি বিজেপি সাপোর্ট করে? একদমই না। কংগ্রাচুলেট করে, তারা কি সব? না। উচিত ওটা একটা, যেহেতু তুমি একটা পাবলিক ফিগার, তোমার ওইটা ওই গেস্টারগুলো থাকা দরকার, ইনভিটেশনে যাওয়া দরকার, ইনভিটেশনে যাওয়া দরকার, ইনভিটেশনে তাদের প্রত্যেকটা ইনভিটেশনে যাওয়া উচিত, তাদেরকে ইনভিটেশনের হচ্ছে মানে কি বলবো, মানে ইনভিটেশন রক্ষা, একটা নিয়ম রক্ষা, আমাদের নিমন্ত্রণ রক্ষা আমাদের বলেছে, নিমন্ত্রণ রক্ষা করা উচিত। সেখানে জিদ্দা গিয়েছিল। অ্যান্ড একটু আগে ভিডিও করার আগে ঘন্টা দুয়েক আগে একটা আপডেট করেছিল, সে বলেছে বিজেপিকে জেতার জন্য একটা কংগ্রেচুলেশন পোস্ট দিয়েছিল আগে, এবং রিসেন্টলি হচ্ছে একটা আরেকটা পোস্ট দিয়েছে, একটা পোস্ট করেছে, সেটা হচ্ছে যে এই জিত, এই বিজয় বাংলা জনতা পার্টি এক অতিরিক্ত দায়িত্ব নিয়ে এসেছে এই বিজয়, এবং হচ্ছে এটা একটা শুধু রাজনৈতিক জয় নয়, মানুষের প্রতি একটা বড় অঙ্গীকার। পশ্চিমবঙ্গ এমন একটা ভূমি, সম্পদ এবং প্রতিভা, সংস্কৃতি, অসংখ্য মানুষ অবদানে সমৃদ্ধ। এই মাটির মানুষ তাদের মেধা, পরিশ্রম, আত্মত্যাগের মাধ্যমে দেশকে বহু কিছু দিয়েছে, কিন্তু দীর্ঘ সময় ধরে বাংলা গৌরব, অস্মিতা, সংস্কৃতি এবং বিশ্বের ঐতিহ্যকে যেভাবে মানুষের চোখে, দেশের চোখে এবং বিশ্বের চোখে চোখে নামিয়ে দেওয়া হয়েছে, তা সত্যিই বেদনাদায়ক। আজ আমি আশা করি ভারতীয় জনতা পার্টি সরকার বাংলার জন্য একটা নতুন সকাল, এক নতুন আলোর দিশা নিয়ে আসবে। আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি যে প্রতিশ্রুতি দিয়েছেন, মোদি গ্যারান্টি, সেই কথার উপর আজও কোটি কোটি মানুষের আশা ও বিশ্বাস দাঁড়িয়ে আছে। আমি আশা করি ভারতের এই গুরুত্বপূর্ণ অংশ পশ্চিমবঙ্গ, আমাদের প্রিয় বাংলা, আবারও সোনার বাংলা হয়ে উঠবে এবং তার হারিয়ে যাওয়া গৌরব পুনরুদ্ধার করবে। এখানে একটা জিনিস বলে দিই, এই যে কথাটা বলেছে কিছুক্ষণ আগে, পোস্ট করেছে ঘন্টা দুয়েক আগে, তো আমার কাছে একটাই জিনিস তোমাকে বলতে চাই, যে জিদ্দা যেটা দেখেছে যে বাংলা 2011-12 সালে কত উন্নত ছিল, কত কিছু ছিল, প্রচুর ভালো ভালো সিনেমার মুক্তি পেয়েছে, অটোগ্রাফ থেকে শুরু করে 22শে শ্রাবণ, এবং তখনকার যে পলিটিক্যাল লিডাররা ছিল তারা কখনো ওটাতে ইনভলভ হতো না, তারা যে তাদের এগেনস্টে যদি কিছু হতো তাদের মন হতো তারা সে কমেন্ট করতো, কিন্তু এছাড়া কিছু করতো না। কিন্তু তারপরে কি করলো, আস্তে আস্তে এরা হচ্ছে পুরো একদম টিমকে নিয়ে চলে গেল, এবং নিজেদের দলের যারা আছে তাদের ছাড়া সিনেমা পিক টাইম বের করতে দিত না, এবং ঠিকঠাক স্লটে দিত না, এবং ভুলভাল করতো, ঠিক আছে, পাওয়ার দেখাতো যেটা। তো সেই জিনিসটা হচ্ছে জিদ্দা বুঝেছে যে বাংলা সংস্কৃতি বা কোথাও দিন দিন নিচের দিকে নেমে যাচ্ছে, এবং সে একটা অ্যাজ এ পশ্চিমবঙ্গবাসী হিসাবে সে একটা নর্মাল জিনিস চেয়েছে যে পশ্চিমবঙ্গকে আরও উন্নত করতে, সংস্কৃতি হোক, শিক্ষা হোক, গুরুত্ব, স্বাস্থ্য হোক, সব দিক থেকে। তো এটা একটা অ্যাজ এ হিউম্যান বিং, অ্যাজ এ পাবলিক ফিগার হিসাবে আমার পার্সোনালি মনে হয় সেটা নতুন যে রাজ্য সরকার হয়েছে তার কাছ থেকে আশা করাটা ভুল কিছু নয়, এবং আমার মনে হয় এটাতে কোনো পলিটিক্যাল কালার দেখানো উচিত নয়। যারা করছে তারা অত্যন্ত নিকৃষ্ট, অত্যন্ত নোংরা, অত্যন্ত নিচু মানসিকতা, জঘন্য মানসিকতার ফল। 2011 সালে তখনও তোমরা যদি না জেনে থাকো, কাইন্ডলি গিয়ে নেটে সার্চ করবে এগুলো, যে জিদ্দা গেছিলো কি যায়নি। এবং তার সাথে তখন জিদ্দা এটাও বলেছিল যে মমতা দিকে তার অভিনন্দন জানিয়েছিল, এবং এটাও বলেছিল যে সেই যে লড়াই করেছিল সেই লড়াইটা তিনি দেখেছিলেন, এবং তিনি দেখার পর হচ্ছে জিদ্দা বলেছে যে তার সি ডিজার্ভস দিস পোস্ট। এবং তখনও তখন তো এরকম ফেসবুক এরকমভাবে ছিল না বা টুইটার ছিল না, তাহলে কিন্তু আজকে সেই পোস্টও তোমরা দেখতে পারতে। তো এতটাই খারাপ লাগে মানুষের, মানে মানুষের নেশা এমনভাবে ভঙ্গ করেছে, নেশা এমনভাবে করছে যে তারা হচ্ছে কন্টিনিউসলি জিদ্দার পিছনে আছে। আমার কাছে একটাই কথা, ভাই জিদ্দার পিছনে লড়ো না, নিজেদের কথা ভাবো, নিজেদের কথা থেকে বাংলার কথা কে বাংলা উন্নত হবে সেটা সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটকের জন্ম জায়গা বাংলা ইন্ডাস্ট্রিতে, যেখানে হচ্ছে ফেলুদার মতো ক্যারেক্টার এবং ব্যোমকেশ বক্সির মতো ক্যারেক্টার, যেখানে নেতাজি সুভাষচন্দ্র জন্ম নিয়েছে, যেখানে হচ্ছে স্বামী বিবেকানন্দজি জন্ম নিয়েছে, যে মাটিতে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মানুষ জন্ম নিয়েছে, সেই জায়গাতে তুমি হচ্ছে যেখানে সংস্কৃতিতে যে মানুষগুলো অবদান অনস্বীকার্য, সেই মানুষগুলো জন্ম নিয়েছে, তো তাদের কথাটা ভেবে। এবং সত্যি তো বাংলা 2000 রেগুলার দিন দিন হচ্ছে বাংলা হচ্ছে নিচের দিকে নেমে যাচ্ছিলো, তার চেয়ে এইটুকু আশা করতেই পারে মানুষ যে একটা অ্যাজ এ পাবলিক ফিগার, অ্যাজ এ আমাদের মতো মানুষের যে অন্তত নতুন পার্টি এসেছে, কিছু যদি নতুন কিছু হয় তাহলে নতুন কিছু দেখতে পাবো। তো সেই জিনিসটা তো অবশ্যই তাদের আশা করাটা ভুল নয়, এবং তাদের আশার আমার মনে হয় না যে তাদের আশাতে কিছু ভুল থাকা উচিত।
তো এইটুকুই বলবো মানুষদেরকে যে এই হেটারগুলোকে বন্ধ করে দিয়ে সাপোর্ট করো, এবং তাদের কাছে যখনই যেখানে ভুল দেখতে পাবে সেখানে কমেন্ট করো, সেটা ফেসবুকে বলো, এবং সেখানে তোমাদের নিয়ারেস্ট যে হচ্ছে এমএলএ আছে তাদের কাছে তুমি যাবে। এবং আমি এটুকু অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে বলছি, বাংলা মুভি নিয়ে আমি সরি ওইদিকে চলে গেলাম, বাংলা মুভিতে যে ডেফিনেটলি চেষ্টা করবে যে একটা পলিটিক্যাল যখন পার্টি রুলিং পার্টি থেকে অপোজিশন পার্টি হয়েছে, তাহলে রুলিং পার্টি যে এসে তার কাছে এইটুকু আশা করবে, এবং যে ইন্ডাস্ট্রিতে সে ভালোবাসে, যে ইন্ডাস্ট্রিতে সে এতদিন কাজ করছে, সেইটুকু আশা করতেই পারে যে এই ইন্ডাস্ট্রিটা অ্যাটলিস্ট ভালো হোক, এই ইন্ডাস্ট্রিটা। তো সেইটুকু আশা নিই, এবং প্রত্যেকটা মানুষের ভালোর জন্য একটা এত ভালো কথা লিখেছে। আমি মনে করি না যে কী মানে কোনো মানুষ এটাকেও যদি হেটার বানায় তাহলে বিশ্বাস করে সেটা মানুষ নয়, তারা অমানুষ হিসাবে থাকবে। তো এটুকুই বলার আছে, যদি কোথাও আমার মনে হয় যে কিছু ভুল বলে থাকি তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, যদি কোনোটা ভুল ঠিক মনে হয় সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আর যেগুলোই আমার যদি কোনো কিছু যদি খারাপ লাগে তাহলে আমি আবারও বলছি, কোনো ফ্যান পেজ কোনো ফ্যানকে আমি ভুল বলছি না, কিন্তু নোংরামিটা বন্ধ করা হোক। কাউকে পলিটিক্যাল কালার লাগানো আগে সে কনফার্ম করুক যে সে পলিটিক্সের সাথে আছে, তাহলে অবশ্যই বলো। বাট এটুকু বলবো, জিদ্দা বুম্বাদাকে প্লিজ তোমরা যেও না, কারণ সত্যি কথা তোমরাই গর্ব অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রির মধ্যে। যদি সুপারস্টার বলতে বোঝা যায় তাহলে আমরা বুম্বাদা জিদ্দাকেই আমরা মনে করি। এটুকুই বলার আছে। তো যদি পারো অন্তত এইটা আমার অ্যাজ এ ছোটো ভক্ত হিসাবে অন্তত দেখো, আমি খুবই ছোটো ভক্ত তোমাদের এতগুলো ভক্তের মধ্যে, কিন্তু আমি বলছি তোমাদের খুব ভালোবাসার দিক থেকে দেখতে গেলে। তো এইটুকু বলে ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে, কিন্তু এইটুকুই বলবো নোংরামিটা বন্ধ হওয়া দরকার। বাংলা ইন্ডাস্ট্রি কীভাবে বাড়বে বাঁচবে সেটা চেষ্টা করা দরকার, কোমার থেকে কী করে বেরোবে, এবং বাংলা ইন্ডাস্ট্রি কী করে উপর দিকে উঠবে সেটা ভাবতে হবে। শুধু বাংলা ইন্ডাস্ট্রি নয়, বাংলা সংস্কৃতি, পশ্চিমবঙ্গ কী করে সবচেয়ে উপরে উঠবে সেই জিনিসগুলো নিয়ে প্রত্যেকটা মানুষের ভাবা উচিত। এবং যেটা হচ্ছে জিদ্দা কিন্তু একদম পোস্টে কিন্তু পারফেক্টলি লিখেছে, এবং হি ডিজার্ভস রেসপেক্ট, এটুকুই বলার আছে। আর যদি কোনোটা যদি ডিসএগ্রি করো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, পছন্দ না হলে ডিসলাইক করতে পারো, কিন্তু কেন ডিসলাইক করবে সেটাও বলো, যদি ভালো লাগে সেটাও কিন্তু বলো কেন ভালো লেগেছে, এবং বন্ধুদের শেয়ার করো, লাইক কমেন্ট করতে বলো না। যে চ্যানেলে নতুনও তো সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।